আমরা ব্রাহ্মণপাড়াকে আগামী দিনে একটি মানবিক ব্রাহ্মণপাড়া করে তুলব। আজকে ব্রাহ্মণপাড়াবাসী যারা নিরাপদে শান্তিতে বসবাস করতে পারে সেরকম একটি মানবিক ব্রাহ্মণপাড়া আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের তরুণ প্রজন্ম তারা যেন সুন্দর সুস্থভাবে বেড়ে উঠতে পারে। আগামী দিনে মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব এবং কোন মাদক যেন আমাদের সীমান্তবর্তীতে আসতে না পারে আমরা সেই রকম পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। এজন্য আগামী দিনের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যে 18 কোটি মানুষের হৃদয়ের দাবি, 18 কোটি মানুষের স্পন্দনের দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে ইলেকশন দিতে হবে। আমরা চাই আগামী দিনে মানুষের এই গণ দাবিকে মানার জন্য সরকার বাধ্য হবে, না হয় আমরা রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এজন্য আগামী দিনে একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের 5 দফা দাবি আমরা অনুরোধ করব অবিলম্বে সরকার সেই দাবি মেনে বাংলাদেশকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য একটি ইলেকশনের ব্যবস্থা করতে হবে। এবং আগামী দিনে যদি কেউ অন্যায়ভাবে কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে আমরা তা শক্ত হাতে প্রতিরোধ করব। এই আন্দোলনের আমাদের তরুণ প্রজন্ম যেভাবে অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আমরাও আগামী দিনে কোন অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ। এরকম একটি বাংলাদেশ গড়ার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা আমাদের আগামী দিনে ব্রাহ্মণপাড়াকে একটি মানবিক ব্রাহ্মণপাড়া করে তুলবো, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ব্রাহ্মণপাড়াবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।